আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বীর শহীদদের প্রতি, দ্বিতীয় মুক্তি সংগ্রামের শহীদদের প্রতি 1 মিনিট নীরবতা পালন করা হতো। পাশাপাশি আমি আপনাদেরকে আজকে গতানুগতিক রাজনৈতিক বক্তব্যের বাইরে দু একটি কথা বলতে চাই। প্রথমত, আমাকে যখন গ্রেফতার করা হয়েছিল, আমি রিমান্ডে থাকা অবস্থায় আমাদের সাথে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব নুরুল কবির, রিজভী ভাই সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিল। আমরা সবসময় নামাজ আদায় পরিত্যাগ করতে মনোজাত করেছি জেলখানা। তো ওরা যদি একটা কথা আমাদের কাছে সুনিশ্চিত ভাবে বলেছে, আল্লাহ আপনি এই জাতির জন্য উত্তম ফয়সলা দিয়ে দেন, এই জাতি সেই পথে মুক্তি পাবে, আপনি সেই ব্যবস্থা করে দেন। আপনারা আমাদের সকলের দোয়া ফলে কারো দোয়া কবুল করেছে, তার ফলে এই জাতির শক্তি পতন ঘটানো সম্ভব হয়েছে। আপনারা ধরে দাঁড়িয়ে সমস্ত আন্তর্জাতিক শক্তিগুলো, বিশেষ করে বাংলাদেশের পক্ষে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত গত 15 বছর ধরে যেভাবে নগ্ন হস্তক্ষেপ করে আসছে, নির্বাচনগুলোতে এবারে প্রভাব বিস্তার করে আসছে, 14 সালের বিনা ভোটের নির্বাচনকে দাঁড়িয়ে করার জন্য ইন্টারন্যাশনালি যারা ওকালতি করেছে, 18 সালে এই কারচুপি নির্বাচনের সেটা ভারতীয় গোয়েন্দা সংস্থা সহ এখানকার এজেন্ট সহ বিভিন্নভাবে করেছে। এখানে এসে আওয়ামী লীগের পক্ষে ওকালতি করেছে। অনেকেই বলেছিল ভারতের একটা বৃহৎ শক্তি রাষ্ট্র শেখ হাসিনার পাশে আছে, তিন ফাইন্যান্স করছে, রাশিয়া আমেরিকাকে বিলি করার জন্য শেখ হাসিনার পাশে আছে, খালি শেখ হাসিনাকে হটানো যাবে না। কিন্তু ওইটা আল্লাহ বলতেছে, আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের। দেখছেন শেখ হাসিনাকে আল্লাহর মায়ের পাশাপাশি বাইরে করে দিয়েছে। এটা কেউ কল্পনা করেছেন? এত প্রতাপশালী নারী প্রধানমন্ত্রী কয়েকদিন আগে দাম্ভিকতার সাথে বলেছিলেন শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না। পরে কি হয়েছে? এখন লোকজন স্লোগান দেয়, পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। কাজে আমরা পরিষ্কার হই আমাদের আজকের এই সংবিধান সমাবেশ থেকে। আজকের এই সমাবেশ আমরা করছি কেন? আমরা দেখছি যে আজকে যে ছাত্র জনতা সেই স্বপ্ন নিয়ে আগে সহজে মানবিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা যে মুক্তির লড়াই সংগ্রাম করেছে, সেই মুক্তির লড়াই সংগ্রামে দুষ্কৃতিকারীরা একটা নৈরাজ্যকর পরিস্থিতি সারা বাংলাদেশে তৈরি করতেছে। আমার এই যে অফিস আলাদা কমপ্লেক্স দখল করতেও লোকজন এখানে চলে যাচ্ছে, তারা বিভিন্ন অফিস এই জায়গায় দেখার সবাই তারা আলাদা কমপ্লেক্স, সেই জন্য যদি দখল করতে চলে আসতে পারে, পাড়া মহল্লায় গ্রামগঞ্জের চমৎকার বা চিন্তা করেন। আমি বলেছি টিভি দখল হয়ে যাচ্ছে, টিভি চ্যানেল, পত্রিকা অফিস দখল হয়ে যাচ্ছে, মালিকেরা পরিবর্তন হয়ে যাচ্ছে, ব্যবসায়িক শিল্প গোষ্ঠীর মালিকেরা পরিবর্তন হয়ে যাচ্ছে, একটা হরিলুট চলছে, এমনকি ব্যাংক লুটপাটের ঘটনাও ঘটছে। আমি সেদিন ডিবিসি পত্রিকায় দেখেছি কয়েকটি ব্যাংকের ফান্ড থেকে টাকা নিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে, একটা নৈরাজ্য চলছে। কেন? আমরা এই লুটপাট এই নৈরাজ্য দেখার জন্য, এই নৈরাজ্য দেখার জন্য আমরা এই লুটপাট করেছি। কিছু ব্যক্তিরা এতদিন চামচামি করেছে, এখন অফিসার হবেন, টিভি চ্যানেলের মালিক হবেন, তিনি পত্রিকা চালাবেন, পয়সাপাতি চালাবেন, একজন ব্যবসায়ীরা এখন আপনারা মালিকেরা পরিবর্তন করে নেবে। এদিকে হরিজনের বাংলাদেশ গড়ার জন্য আমরা তো এক শিকার প্রশ্ন দিয়েছি, সেটা হবে না, হবে না। আমরা ওই দুর্নীতি দেখে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমরা সামরিক বাহিনীকে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অতি দ্রুত আপনারা সকল রাজনৈতিক দলের সাথে বসে কিভাবে দুর্নীতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, পরাজিত করবেন, আপনারা সেই রূপরেখা তৈরি করুন। আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করব। আজকে আমার বাড়িতে পরিষদ ভাস্কর্য এলাকার লোক লঙ্কা দখল হয়ে যাচ্ছে, এইবার খাবে এক গ্রুপ খেয়া গাছ, ওইবার খাবে আরেক গ্রুপ, অলরেডি হাসপাতাল শুরু হয়ে গেছে। দেশের রাজনীতি কোন সরকার, রাজনৈতিক সরকার কি ক্ষমতা এসেছে? আমি রাজনৈতিক দলের উৎপাদ এইভাবে বেড়ে গিয়েছে, নিরীহ মানুষের উপরে হামলা হচ্ছে, বাড়িঘর দখল হচ্ছে। এই পরিস্থিতি চলতে যাওয়া যায় না। তাই আমি ছাত্র দল থেকে বলবো, এই বিপ্লবকে যারা রক্ষা করতে যায়, দেহাত্মীভাবে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে পাড়া মহল্লায় সম্প্রীতি সমাবেশ করে এইভাবে নাগরিক সচেতন মানব সাংবাদিক প্রশাসন সকলকে নিয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন
করতে হবে। আজকে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। আপনার অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রধানরা গা ঢাকা দিয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনতি বিলম্বে প্রশাসনে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। পুলিশ প্রশাসন সহ সরকারি কর্মচারীদের মধ্যে এটা দুষ্কৃতকারীদের কাজ। তারা আমাদের এই বিপ্লবকে ব্যাস বিপ্লবে পরিণত করার জন্য আমাদেরকে দুর্বৃত্ত হিসেবে, মৌলবাদী হিসেবে, সাম্প্রদায়িক হিসেবে দেখানোর জন্য তারা এই কাজগুলো করছে। তাহলে কি আপনাদের দায়িত্ব না হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম, বর্ণ, ভাগ পাত নির্বিশেষে প্রতিটি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা? সেই জন্য এই সম্প্রীতির সমাবেশ। তো আজকে আপনারা এই সমাবেশ থেকে গিয়ে প্রত্যেকটি নেতা কর্মীকে সেই দিক নির্দেশনা দেবেন। আজকে আপনারা জানেন গত 15 বছরে প্রায় 16 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। পাচারকারীদের বিষয়ে পত্রপত্রিকায় নিউজ হলেও তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। পরবর্তী রাজনৈতিক সরকার কি হবে আমরা জানি না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তারা জনসমর্থনহীন সরকার না, জনগণের মতামত এবং ম্যান্ডেটেই কিন্তু এই সরকার গঠিত হচ্ছে। আমরা ছাত্র জনতা সবাই মিলে এই সরকারকে সমর্থন দিয়েছি। তাই তারা দেশের বর্তমান যে পরিস্থিতি, প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, রাজনৈতিক একটা স্বাভাবিক পরিস্থিতি, রিকনসিলিয়েশন তৈরি করা, সমাজের শান্তি স্থিতিশীলতা, তার জন্য অবশ্যই একটা সময় লাগবে। সেই সময়টা কতদিন সেটা তো আমি আপনি আন্দাজে বলে দিতে পারি না, আমি একটা ধারণা দিতে পারি। তবে নিশ্চয়ই যারা নির্বাচিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে, তারা একটা খসড়া করে জাতির সামনে বললে আমাদের এই কাজগুলো করতে হয়, আমাদের এই সময়টা প্রয়োজন। সেই সময়টাকে আমরা দেবো না, অবশ্যই দেবো। তাদেরকে আমরা সমর্থন দিয়েছি। কারণ কিন্তু একটা রাজনৈতিক সরকার ক্ষমতার আপনি কি মনে করেন এই পরিস্থিতির চেঞ্জ হবে? ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা আসার আগে লুটপাট দখলকারী শুরু হয়ে গেছে। আর আমরা ভাবছেন যে রাতারাতি একটা নির্বাচন হয়ে গেলেই কি পরিস্থিতির উত্তরণ হবে? নির্বাচন কমিশন পুনর্গঠন, জুডিশিয়াল সিস্টেমের পুনর্গঠন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, এরকম সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য নির্বাচন কমিশনকে, আদালতকে পাকিস্তান ভারত যেভাবে শক্তিশালী করছে, 4 বেশি ক্ষমতা দিয়ে শক্তিশালী করতে হবে। আমাদের বিচার বিভাগ নামে মাত্র স্বাধীন বলা হচ্ছে, নির্বাহী বিভাগ থেকে আলাদা, প্রকৃতপক্ষে নির্বাহী বিভাগ থেকে আলাদা নয়। কাজেই এই সুপ্রিম আপনার উচ্চ আদালত, নিম্ন আদালতের যে নিয়োগ, তাদের আপনার